আচ্ছা, এটা হচ্ছে তোমার ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের একটা রেকর্ডিং। কারণ এখানে রেকর্ডিং গুলো হচ্ছে একটু সমস্যা হয়েছে। তো আমরা এই চ্যাপ্টারটা আবার একটু হালকা করে আমি এটা দেখাই দিব, খুব ডিটেইলে যাব না যেহেতু সবকিছু আমার লেখা আছে। তো চ্যাপ্টার 4টা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তো এই কেমিক্যাল চেঞ্জটা হচ্ছে চারটা টপিক আছে এখানে আমাদের। চারটা টপিক না, অ্যাকচুয়ালি চারটা ভাগ। তো প্রথম ভাগটা হচ্ছে আমাদের কাইনেটিক্স বা গতিবিদ্যা, সেটা হচ্ছে কাইনেটিক্স। দ্বিতীয়টা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, যেখানে আমরা কেপিকেসি পড়ব। আর কাইনেটিক্স এর মধ্যে পড়বো হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। তারপর আছে আমাদের অ্যাসিড বেস, সেখানে আমরা কে এ, কে বি, তারপর হচ্ছে কে ও এইচ, দেন হচ্ছে বাফার সলিউশন পড়বো। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি, যেটা হচ্ছে তোমরা 9-10 এর ডেইলি পড়ে আসছো সেটা। আর একটু নতুন কিছু আছে, সেটা যে হেসের সূত্র। ওকে, তো চ্যাপ্টারটা শুরু হয়েছে তোমাদের গ্রিন কেমিস্ট্রি দিয়ে। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। তো গ্রিন কেমিস্ট্রিটা মূলত হচ্ছে একটা আইডিয়া বা গবেষণার একটা ফিল্ড। সেখানে হচ্ছে তোমার আমরা যেসব রিয়েকশন করি সেগুলোতে বিভিন্ন বর্জ্য পদার্থ বা অনাকাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হয়। ধরো তোমার রিয়েকশনটা হচ্ছে তুমি অ্যালকোহল তৈরি করতে চাও, ধরো ইথানল। তো ইথানল তৈরি করতে তুমি কি করলা, CH3CH2Cl, একটা অ্যালকাইল মূলক দিল, সরি, ধরো CH3CH2 প্লাস কি করলা, 9-10 পড়ছো, সেটা হচ্ছে KOH, এটা অ্যাকুয়াস সলিউশন। তো তোমার ফাইনালি তো এটা তো অ্যালকাইল হ্যালাইড, যে এটা তো অ্যালকাইল হ্যালাইড, তার সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন দাও, তখন হয়ে যায় হচ্ছে CH3CH2OH, আমার ইথানল। প্লাস একটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে KCl বা পটাশিয়াম ক্লোরাইড। আর এখানে আচ্ছা, তো এখানে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, যেহেতু আমি এটা তৈরি করতে যাচ্ছি। আর এটা হচ্ছে তোমার আমার কাঙ্ক্ষিত উৎপাদ না, এটা আমি তো তৈরি করতে চাচ্ছি না, এটা এক্সট্রা তৈরি হচ্ছে, অ্যাডিশনাল উৎপাদ যেটা, বা অনাকাঙ্ক্ষিত উৎপাদ বা বর্জ্য বলতে পারো। তো আমাদের রিয়েকশন গুলাতে হচ্ছে আমরা যত কম বর্জ্য পাই তত ভালো, কারণ আমরা বর্জ্যে কোনো লাভ হবে না। তো আমরা এই অংশটুকু হচ্ছে যত কম পাই তত আসলে ভালো। তো এটা কিভাবে কম পাওয়া যায় বা এটা কিভাবে ন্যূনতম রাখা যায়, তো বা ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হলে সেটা কিভাবে ন্যূনতম রাখা যায়, সেসব আলোচনা হয় হচ্ছে গ্রিন কেমিস্ট্রিতে। ওকে, আচ্ছা, তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে গ্রিন কেমিস্ট্রির। এই গ্রিন কেমিস্ট্রির 12টা মূলনীতি আছে: বজ্র পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাতক, প্রভাবকের প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ আর দুর্ঘটনা প্রতিরোধ। তো এসব 12টার মধ্যে খুব একটা ইন ডিটেল পড়া লাগে না, মাঝে মাঝে তোমাকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে গ্রিন কেমিস্ট্রির 5টা মূলনীতি ব্যাখ্যা করো। তো এর মধ্যে যে কোনো 5টা বা 6টা ব্যাখ্যা করলেই হবে, এরকম একটা কোয়েশ্চেন আসছিল রুয়েটে, গ্রিন কেমিস্ট্রির 5টি মূলনীতি ব্যাখ্যা করো। তবে একটা জিনিস সবসময় আসে, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি। সব জায়গায় কম বেশি আসে অ্যাডমিশনে অ্যাটম ইকোনমি। এই অ্যাটম ইকোনমিটা কি সেটা আমরা একটু দেখি। তো অ্যাটম ইকোনমিটাকে প্রকাশ করা হয় এরকম যে উপরে থাকবে মলিকিউলার ওয়েট অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, আর নিচে থাকবে সাম অফ মলিকুলার ওয়েটস অফ টোটাল রিয়েক্টেন্ট। এর মানে হচ্ছে তুমি উপরে রাখবা হচ্ছে তোমার যেই কাঙ্ক্ষিত উৎপাদ, তুমি যেটা অ্যাকচুয়ালি চাও, কাঙ্ক্ষিত উৎপাদ, সেটার
আণবিক ভর, আর নিচে রাখবো হচ্ছে টোটাল যে উৎপাদ তার আণবিক ভর। এখানে তুমি টোটাল উৎপাদের জায়গায় টোটাল বিক্রিয়ক রাখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে একটা রিয়েকশন এ প্লাস বি সি প্লাস ডি এর একটা রিয়েকশন যদি হয়, তো এখানে যে মোলার মাস বা আণবিক ভর, এখানেও মোলার মাস সেমই থাকে টোটাল। কারণ অনুপরমাণুর ধ্বংস বা সৃষ্টি হয় না, এটা আমরা জানি। জাস্ট রিয়েকশনটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য মলিকিউলস। ওকে, তো ঠিক আছে। তো এটা পার্সেন্টেজ আকারে লেখা হয়। তো আরেকটা জিনিস আছে ইফেক্ট, এটা আমি একটু পরে দেখি। তো ধরো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এটা হচ্ছে প্যারাসিটামল তৈরির বিক্রিয়া। তো এই যে এটা হচ্ছে প্যারাসিটামলের সংকেত। তো এটা তোমার কি, তুমি চাও প্যারাসিটামল তৈরি করতে, তাহলে এটা তোমার কাঙ্ক্ষিত উৎপাদ, ঠিক না? এটা তোমার কাঙ্ক্ষিত উৎপাদ। তো তোমার অ্যাটমিক ইউনিটটা কি হবে? পার্সেন্টেজ এ ই। তাহলে উপরে হবে তোমার এই প্যারাসিটামল যেটা, সেটার মোলার মাস, আর নিচে হবে টোটাল উৎপাদের মোলার মাস, অথবা তুমি টোটাল বিক্রিয়ক ধরতে পারো, সমস্যা নাই। এখানে একটা প্লাস চিহ্ন আছে। ওকে, তো আমরা নর্মালি উৎপাদই নিই, কারণ তুমি যখন একটার আণবিক ভর বের করে ফেলো, তারপর আরেকটা তুমি সহজেই বের করতে পারবা। আর তুমি যদি বিক্রিয়ক নাও, তাহলে তোমার এই দুইটা আবার ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। তোমার ইচ্ছা, তোমার সময় থাকলে তুমি যে কোনোটাই করতে পারো। ওকে, তো এটা হচ্ছে স্কেলিটন ফর্মুলা দেওয়া আছে একটু কঠিন করার জন্য, মানে এই বিষয়গুলো তো খুব সহজ, এর জন্য একটু কঠিন করার জন্য একটু স্কেলিটন ফর্মুলা দেওয়া আছে। তো আমরা স্কেলিটন ফর্মুলা একটু দেখি। সেখানে এটা যেহেতু একটা জৈব যৌগ, কার্বন আর অক্সিজেন থাকবে, বা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলো থাকতে পারে। তো দেখো এখানে একটা কার্বন আছে। আচ্ছা, আমি হাইলাইটার দিয়ে দেখাই। দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে, এই সবগুলাই একটা করে কার্বন আছে। তো টোটাল কার্বন সংখ্যা হলো 8টা। তাহলে কার্বন হয়ে গেল 8টা, C8। এবার আমরা হিসাব করি হাইড্রোজেন। তো হাইড্রোজেনের জন্য আমরা দেখি, সেটা হচ্ছে ধরো এখানে আছে 3টা হাইড্রোজেন, তারপর এখানে কার্বনের 4টা হাত তো ফিল আপ হয়ে গেছে, তো এখানে কোনো হাইড্রোজেন নাই। তো এখানে একটা হাইড্রোজেন আছে, টোটাল হলো 4টা। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে এর প্রত্যেকটার সাথে হাইড্রোজেন আছে, যেহেতু বেনজিনের প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে। বাট এখানে কোনো হাইড্রোজেন নেই, কারণ এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে এই টোটাল মূলকটা বসছে। ওকে, তাহলে আমাদের টোটাল হাইড্রোজেন সংখ্যা হলো কত? 3 আর 1 4, 5 6 7 8 9। তাহলে হাইড্রোজেন সংখ্যা হয়ে গেল 9। তারপর দেখি আমরা অক্সিজেন কয়টা আছে। সরি, 9টা কিভাবে? হাইড্রোজেন তো 9টা। হ্যাঁ, অ্যাকচুয়ালি 9টা, দাঁড়াও। সরি, এখানেও কিন্তু হাইড্রোজেনটা নাই, কারণ এখানে একটা মূলক আছে। বাট এখানে মূলকের মধ্যে একটা হাইড্রোজেন আছে, তো 9টাই হবে টোটাল। ওকে, তো আমাদের অক্সিজেন আছে এখানে একটা, এখানে একটা, তাহলে অক্সিজেন হচ্ছে 2টা, আর নাইট্রোজেন আছে টোটাল একটা। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনালি প্যারাসিটামলের সংকেত আর কি, যে দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম ক্লাসে। এটা হচ্ছে প্যারাসিটামল। তুমি এবার এই স্কেলিটন ফর্মুলা থেকে কঠিন হয়ে যায় হচ্ছে আণবিক সংখ্যাটা বের করতে, তাই তোমরা এইভাবে আগে করে তারপর বের করবা। এটা ফাইনালি যদি করো, তাহলে এটার ভর হচ্ছে 151 আসবে, প্যারাসিটামল। এটা হচ্ছে, তুমি এটা যদি ভাঙাও, তাহলে এটা আসবে C3C+H, ইথানোয়িক অ্যাসিড। তার ভর হচ্ছে 60। তাহলে নিচে 151/60 প্লাস 151 ইন্টু 100, এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ এ ই। ওকে, তো এটা ফাইনালি আসে 71.6%। তো তোমার অ্যাটমিক অনিয়মিত হচ্ছে 71.6%। ওকে, এখন কথা হচ্ছে তোমার পরীক্ষায় যদি
কয়েক ধরনের উম ধরো একটা বিক্রিয়া দুই ভাবে দেওয়া আছে, ধরো এ থেকে বি, সিম্পল একটা বললাম, এ থেকে বি কিভাবে যাওয়া, তুমি তোমার দুইটা ওয়ে দেওয়া আছে। তো তোমার প্রত্যেকটা স্টেপে তোমাকে অ্যাটম ইকোনমি বের করতে হবে। এ ই, এ ই টু, ধরো এটা এ ওয়ান। তো বলছে যে তুমি এ থেকে বি তৈরি করবা, এটা কোন স্টেপে করলে বেটার হবে বা কোন পদ্ধতিটি গ্রিনার হবে। গ্রিনার মিন্স তোমার অ্যাটম ইকোনমির মানটা বেশি হবে। তো তুমি ধরো এটাতে পাইলা 70%, এটাতে পাইলা 30%, তাহলে তোমাকে বলতে হবে 1 নাম্বার পদ্ধতিটি গ্রিনার, আমরা এই পদ্ধতিতেই আহ এ থেকে বিয়ে যাব। কারণ কি, 70% দিয়ে বুঝাচ্ছে হচ্ছে তোমার 100-র মধ্যে 70% তোমার কাঙ্ক্ষিত উৎপাদ আছে, আর 30% বর্জ্য আছে বা অনাকাঙ্ক্ষিত উৎপাদ আছে। আর এটার মধ্যে তোমার অনাকাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণই বেশি, তাই আমরা এটা যাব না। সো অ্যাটম ইকোনমি যত ভালো তত বেশি ভালো, মানে আমাদের জন্য ভালো। ওকে, এখন হচ্ছে তোমাদের বলি যেটা, সেটা হচ্ছে আহ, একটু ওয়েট করো। রবি, ওকে। তো এবার আসো আমাদের ই ফ্যাক্টর। ই ফ্যাক্টরটা হচ্ছে মাস অফ ওয়েস্ট, মাস অফ প্রোডাক্ট কেজিতে, বা এভাবেই চিন্তা করো। তো আমরা ধরি এই রিয়েকশনটাই যদি চিন্তা করো, প্রিভিয়াস রিয়েকশন, তাহলে আহ, তাহলে ই ফ্যাক্টরটা হচ্ছে তোমার 60। ওকে, তো ই ফ্যাক্টরটা হবে 60/151 প্লাস 60। আচ্ছা, এখানে গ্রামে নিছি, এটা কেজিতে নিলেও সমস্যা নাই, কারণ হচ্ছে উপর নিচে আসলে 10⁻³ ক্যান্সেল হয়ে যাবে। এটার এই পার্সেন্টেজ হবে তোমার সামথিং আসবে, এটা তোমরা বের করে নিও। বা তোমার কোশ্চেনে যদি আণবিক ভর না দেওয়া থাকে, বা স্পেসিফিক বলে দেওয়া থাকে যে, তো ধরো একটা রিয়েকশন সি, এটা না, বা সামথিং, ধরো এটা উম, আগে যেটা লিখছি CH2CH2Cl প্লাস হচ্ছে KOH, এটা অ্যাকুয়াস, এটা CH3CH2OH প্লাস হচ্ছে KCl। ধরো বলা আছে যে এই বজ্রের পরিমাণ হচ্ছে 5 কেজি, আর কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ হচ্ছে 3 কেজি। এগুলো যদি বলে দে তাহলে এসব ডাটা ইউজ করব আমরা। আমরা তখন এর আণবিক ভর ইউজ করব না। ওকে, তখন হয়ে যাবে 5/3 প্লাস 5 বা 100 না দিলেও হয়। ওকে, আমাদের অ্যাটম ইকোনমি আর ইফেক্টর গেল। ইফেক্টর অ্যাকচুয়ালি বজ্রটা বোঝায় যে ওয়েস্ট কতটুকু আছে। ইফেক্টরের মান যত বেশি, ওয়েস্ট তত বেশি, আমাদের রিয়েকশনটা তত বাজে হবে। তো আমরা এটা চাই না, আমরা চাই হচ্ছে অ্যাটম ইকোনমি বেশি হোক, ইফেক্টরটা কম হোক। ওকে, ফাইন। এবার আসো রেট অফ রিয়েকশন। এটাকে, এটা আমাদের মূল টপিক, সেটা হচ্ছে রেট অফ রিয়েকশন। তো রেট অফ রিয়েকশনটা হচ্ছে একক সময়ে একটি বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা কতটুকু হ্রাস পায় আর উৎপন্ন পদার্থের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পায়, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তনের হারকে রেট অফ রিয়েকশন বলে। তো এটা সহজে বোঝার জন্য আমরা বলি যে, ধরো এ এ প্লাস বি বি, এটা একটা রিয়েকশন আছে সি সি প্লাস ডি ডি, যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট। তো বিক্রিয়া যত সামনের দিকে যাবে, বিক্রিয়া যত সামনের দিকে যাবে, তত কি হবে, আমার যে বিক্রিয়ক গুলো আছে, বিক্রিয়ক গুলোর কি ঘনমাত্রা কমতে থাকবে, আর এর পরিমাণ কমতে থাকলে তো ঘনমাত্রা কমতে থাকবে। আর প্রোডাক্ট গুলা কি, উৎপাদ যেগুলা, সেগুলার ঘনমাত্রা বাড়তে থাকবে। তো একক সময়ে
যে বিক্রয়কের যেই ঘনমাত্রার হ্রাসের হার, মানে হ্রাস, একক সময় বললে তো আর হার বলা লাগে না। তো একক সময়ে বিক্রয়কের যে ঘনমাত্রা হ্রাস, ঠিক ততটুকুই তো প্রোডাক্টের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তো এটা কি বলা হয়? রেট অফ রিয়াকশন, মানে একক সময়ে ঘনমাত্রা পরিবর্তন বা ঘনমাত্রা পরিবর্তনের হারকে রেট অফ রিয়াকশন বলে। তো এটার সূত্রটা হচ্ছে তোমার উপরে হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে টাইম টেকে, বা রেট কে এভাবে লেখা হয় যে ডেল প্রোডাক্ট, মানে তোমার বিক্রিয়কে এটা প্রোডাক্ট মানে উৎপাদের ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হয়েছে বাই টোটাল টাইম, অথবা মাইনাস ডেল রিয়েক্ট্যান্ট ডেল। এখানে মাইনাসটার কারণ হচ্ছে বিক্রিয়া যখন চলে তখন তো বিক্রিয়ক হ্রাস পায়, এটা দ্বারা বোঝানো হচ্ছে হ্রাস পাচ্ছে। বিক্রিয় হ্রাস পায় দেখে তো সেখানে একটা মাইনাস অ্যাডিশনালি দেওয়া হয়। কারণ তুমি যখন রেট বের করবা তখন ফাইনাল কনসেন্ট্রেশন থেকে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বিয়োগ দিবা, তখন এটা অ্যাকচুয়ালি নেগেটিভ আসবে, এটা নেগেটিভ আসবে। তো তোমার রেট তো ইন্ডিভিজুয়ালি নেগেটিভ হয় না, সো এই মাইনাস আর এই মাইনাসে পজিটিভ হয়ে যায়, আর এটা এমনিতেই পজিটিভ। ওকে, তো আমাদের দুই ধরনের রেট আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট আর হচ্ছে অ্যাভারেজ রেট। ইনস্ট্যান্টেনিয়াস রেটটা হচ্ছে তাৎক্ষণিক যে গতির হারটা, আর এভারেস্ট হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে। যদি আমি তোমাকে একটা কার্ভ আঁকি, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা ভার্সেস টাইম কার্ভ, তখন বিক্রিয়ক অ্যাকচুয়ালি কি করে? বিক্রিয়কের প্রথমে বেশি থাকে, বিক্রিয়ক নিচে নামতে থাকে, আর উৎপাদ শুরুতে জিরো থাকে, তখন উৎপাদটা উপরে থাকে। তো এখন তুমি যদি তোমার সরলরেখাতে পড়ছো বা ডিফারেন্সিয়েশনে পড়ছো যে একক সময়ের পরিবর্তন, একক সময়ের পরিবর্তন বোঝাতে বা নির্দিষ্ট একটা পয়েন্টে পরিবর্তন বোঝাতে সেখানে একটা স্ট্রেট লাইন আঁকা লাগে। স্ট্রেট লাইন আঁকার পর সেখানে একটা স্লোপ বের করা লাগে, স্লোপ, বা এভাবে এটা ডি ডিটি এভাবে বলতে পারো, স্লোপ বের করা লাগে। স্লোপের মানটাই হচ্ছে হার নির্দেশ করে, হার নির্দেশ করে স্লোপের মানটাই হার নির্দেশ করে। যেহেতু এটা আমি আঁকছি হচ্ছে তোমার, দেখো এটা কিন্তু পজিটিভ স্লোপ দিচ্ছে, যেটা উৎপাদ, আর তোমার যেটা বিক্রিয়ক সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ স্লোপ দিচ্ছে, নেগেটিভ স্লোপ দিচ্ছে। এর জন্য এটা হয়ে যায় মাইনাস সি ডিটি। বুঝছো? ওকে, যদি তুমি ডিফারেন্সিয়েশন করে এগুলা করো, তাহলে তুমি এটা পাবা তাৎক্ষণিক, তাৎক্ষণিক হার যেটা। আর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে যেটা করো, যে তোমার 5 সেকেন্ডে আগে ছিল 0.01, সেখান থেকে হয়ে গেছে 0.05, এই দুটার মধ্যে বিয়োগ করে এটা দিয়ে ভাগ করলে যেটা পাও সেটা হচ্ছে অ্যাভারেজ। ওকে, তো এখানে কিছু কোয়েশ্চেন আছে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখি আমরা, সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে পারক্সাইড দ্রবণ যোগ করলে 10 সেকেন্ডে এতটুকু আয়োডিন বিমুক্ত হয়, মানে এখানে আয়োডিনের ঘনমাত্রাটা দেওয়া আছে। তো আয়োডিন উৎপাদনের হার কি হবে? যেহেতু আয়োডিন উৎপন্ন হচ্ছে, তাহলে সেখানে হচ্ছে ডিসি বাই ডিটি অ্যাকচুয়ালি, এখানে মাইনাসটা হবে না কারণ এটা একটা উৎপাদ। তো উৎপাদের ঘনমাত্রা দেখো এতটুকু উৎপন্ন হয়েছে, মানে জিরো থেকে এতটুকু উৎপন্ন হয়েছে, আগে তো জিরো ছিল। তো তুমি ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই টোটাল টাইম বা টাইম টেকেন, সেটা যদি করো তাহলে 10⁻⁻6 মোলার পার সেকেন্ড, এটি আসবে তোমার রেট অফ রিয়াকশন বা উৎপাদনের হার। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে তোমার ইথাইল অ্যাসিটেটের 0.2 মোলার ঘনমাত্রার একটি দ্রবণে HCl যুক্ত করে আদ্র বিশ্লেষণ করার সময় 20 মিনিট পরে
ইথাইল অ্যাসিটেটের 0.08 মোলার অবশিষ্ট থাকে। বিক্রিয়ার হার বের করতে বলছে। তো 20 মিনিটকে আমরা সেকেন্ডে নিলাম। তো এইটা যেটা অবশিষ্ট আছে সেটা আমার শেষ ঘনমাত্রা, আর এটা হচ্ছে তোমার আদি ঘনমাত্রা। তাহলে আদি ঘনমাত্রা মাইনাস শেষ ঘনমাত্রা, এটা দেখো সরি, শেষ ঘনমাত্রা মাইনাস আদি ঘনমাত্রা, এই যে দেখো শেষ ঘনমাত্রা মাইনাস আদি ঘনমাত্রা বাই টোটাল টাইম, যতটুকু টাইম থেকে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, ইথাইল অ্যাসিটেটের কথা বলা আছে। ইথাইল অ্যাসিটেট, এই যে ইথাইল অ্যাসিটেট যেটা, যে রিঅ্যাকশনটা, ইথাইল অ্যাসিটেটের সাথে পানি বিক্রিয়া করে ইথানিক অ্যাসিড তৈরি করে আর ইথানল তৈরি করে। তো ইথাইল অ্যাসিটেট যেটা, সেটা একটা বিক্রিয়ক, রিঅ্যাক্টেন্ট। এর জন্য আমরা সামনে একটা মাইনাস দিব, কারণ এখান থেকে তুমি টোটাল একটা মাইনাস পাবা, আর এই মাইনাসের কারণে টোটালি পজিটিভ হয়েছে। ওকে, এটা খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিয়োজিত হয়ে 5 মিনিট পরে, মানে 30 সেকেন্ড পরে যদি এতটুকু ঘন উৎপন্ন হয়, এটার বিক্রিয়াটা হচ্ছে এটা। তো এই যে উৎপাদটা উৎপন্ন হচ্ছে, এটার ঘনমাত্রা পরিবর্তন দেওয়া আছে। তাহলে এটার বিয়োজন হার বের করো। তো এটা দ্বারা এটাকে একটু থিওরিটা পড়া নিতে হবে। সেটা হচ্ছে, এখানে আমরা একটু দেখি, বা এখানেও দেখা যায়, সেটা চেঞ্জ করে নিই। দেখো, তোমার একটা বিক্রিয়া যদি থাকে এ এ প্লাস বিবি প্লাস সিসি প্লাস ডিডি, এটা যদি হয় তো আমরা নর্মালি জানি রেট ইকুয়াল হচ্ছে ডি এ ডি টি, একটা মাইনাস সামনে আসবে, ঠিক না? এখন কথা হচ্ছে স্টয়কিওমেট্রি, তোমরা গুণগত রসায়ন যেটা, সেটা অনুসারে হচ্ছে এটার সাথে যে সহগ গুলা থাকে সেটা হচ্ছে 1/, আকারে চলে আসে, মানে ভাগ আকারে চলে আসে। যেমন এটার জন্য এটা তো আমরা জানতাম, সাথে মাইনাস তো জানি কারণ এটা রিয়েক্টেন্ট, আর এটা হচ্ছে এক্সট্রা 1/, আকারে চলে আসবে। ঠিক এখানেও 1/b, এটার জন্য 1/c, এটার জন্য 1/t। যদি O2 থাকে তাহলে এটার জন্য হচ্ছে এটা, আর এই সহগটার জন্য আসছে 1/2। এটা যদি উৎপাদ হয় তখন পজিটিভ, এটা যদি রিয়েক্টেন্ট হয় তখন এটা নেগেটিভ। ওকে, তো এই যে এটা দেখি, তাহলে আমার এখানে NO2 যেটা, NO2 সেটার হার দেওয়া আছে। তো আমি এখানে লিখতে পারি রেট ইকুয়াল, এভাবে লিখতে পারি বিক্রিয়কের সাপেক্ষে, এই যে এই হাফ, আর যেহেতু এটা রিয়েক্ট্যান্ট এর জন্য একটা মাইনাস, এটা তৈরির হার, ঠিক আছে? আবার রিয়েকশন রেটটা এটার মাধ্যমেও লিখতে পারি, সেটা হচ্ছে এটা রিয়েকশন হার, আর এটার সহগ যেটা আছে সেটা হচ্ছে এখানে লিখে দিই। এখন একটা বিক্রিয়ার হার তো দুই রকম হতে পারে না, দুইটা অবশ্যই ইকুয়াল হবে, ইকুয়াল হবে। তো এই যে ইকুয়াল লিখলাম। তো তোমার কোশ্চেনে দেওয়া আছে যে এটা, সরি, NO2, NO2-র হারটা দেওয়া আছে, NO2-টা দেওয়া আছে, এটার পরিবর্তন হয়েছে এতটুকু ঘনমাত্রা, এর টোটাল টাইম লাগছে 30 সেকেন্ড, আর 1/, আর এই মাইনাস হাফটা আমরা সরাবো না, শুধু হাফটা সরাবো। হাফটা এখানে নিয়ে আসলে টোটালি আসে 3.10⁻⁴, আর এই টোটালটা, এটা হচ্ছে তোমার মাইনাস সহ যেটা, সেটা হচ্ছে N2O5 এর
বিয়োজন হার মাইনাস সহ, কারণ এ তো বিয়োজিত হচ্ছে। ওকে, এটি আছে। ওকে ফাইন। এবার এবার হচ্ছে রিয়েকশন। রিয়েকশন হচ্ছে তোমার দুই প্রকার, এটা তোমরা জানো। টাইম কতটুকু আছে? ওকে, এটা কেটে আবার জয়েন করি। আচ্ছা, এটা 4 মিনিটে হয়ে যাবে। তো রিয়েকশন হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে রিভার্সিবল বা উভমুখী, ইরিভার্সিবল বা একমুখী। তো রিভার্সিবল বা উভমুখীটা হচ্ছে তোমার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়া উভয় বিক্রিয়ায় থাকবে। মানে বিক্রিয়াটা বিক্রিয়ক বিয়োজিত উৎপাদ তৈরি করবে, আবার উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে একই সাথে, এটা সাইমালটেনিয়াসলি ঘটবে। আর ইরিভার্সিবল যেটা, সেটা হচ্ছে হয় উৎপাদ থেকে বিক্রিয়ক হবে বা বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, একটা ঘটবে। এখন আমরা উভমুখী বিক্রিয়াকে বিভিন্ন ভাবে একমুখী করতে পারি। যেমন তোমার ধরো CaCO3, এটাকে যদি তুমি তাপ দাও তাহলে CaO প্লাস CO2 হবে। এটা বদ্ধ পাত্রে ঘটে, ঠিক আছে। এখন তুমি কি করলা, পাত্রের ঢাকনাটা খুলে দিলা, তখন কি হবে, এই কার্বন ডাই অক্সাইডটা উড়ে চলে যাবে। তো এটা আর তখন এখানে ব্যাক করতে পারবে না, তো তোমার বিক্রিয়া একমুখী হয়ে গেল। তারপর তুমি কি করলা, NaCl প্লাস NaCl প্লাস তুমি করলা কি আর্জেন্টাম নাইট্রেট বা সিলভার নাইট্রেট, এটা ইউজ করলাম। তখন NaNO3 তৈরি হলো, প্লাস হচ্ছে AgCl তৈরি হলো। তোমরা দাব্যতা চ্যাপ্টারে করছো, এটা খুবই খুবই দ্রাব্যতা কম, এটা অধক্ষিপ্ত হয়ে যায়। এখন কোন দ্রব্য যদি অধক্ষিপ্ত হয়ে যায়, তখন সেটা আর বিক্রিয়া করবে না। তো এটা আবার উভমুখী থেকে একমুখী হয়ে গেল। অথবা তুমি কি করতে পারো, ইথাইল অ্যাসিটেট CH3 C double O C2H5 প্লাস পানি, পানি যদি করো তখন কি হয়, CH3 COOH প্লাস C2H5OH। এটা কি উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন হয়েছে একটা অ্যাসিড। এখন তুমি বাইরে থেকে এক্সটার্নালি NaOH দিলা, তখন এটা হয়ে গেল CH3 C double O Na। এখন এই আগের বিক্রিয়াটা আর সামনে যেতে পারবে না। তো এই তিন ভাবে তোমার বহুমুখী বিক্রিয়াকে একমুখীকরণ করা যায়, ঠিক আছে। ওকে, তো আমরা এখন রেট ইকুয়েশন পড়বো, ক্লাসটা শেষ হয়ে যাবে এখন।